হেই ওয়েলকাম এভরিওয়ান। তো আজকে হলো 30 জানুয়ারি। তো আজকের এয়ারড্রপের আপডেটগুলো। তো প্রথমে কথা বলি P9। তো এটা করলাম এখন এক্সচেঞ্জারে তোমার টোকেনগুলো তুমি উইথড্র করতে পারবা। তো সেটা অপশন কালকেই চালু করে দিছে। তো এখানে সিম্পলি তুমি মানে কয়েন অনেকেই কম পাইছে, এটা সবাই কমপ্লেন করতেছে কি জন্য তারা কম টোকেন দিছে সেটা করলাম তুমি অবভিয়াসলি দেখতেই পারবা কি জন্য। তাদের সাপ্লাই 1 বিলিয়ন, আর এখানে করলাম মাত্র 25% কমিউনিটির জন্য থাকতেছে টোকেন। তো এখানে অবভিয়াসলি সবাই কমই পাবে কি জন্য, মাত্র 25%। তো এখানে সবাই কমই পাবা। মানলো 250 মিলিয়ন টোকেন পাইতেছো কমিউনিটির যারা ইউজার আছো। তো এখানে তো শিওর কমই পাইতেছো। তো এখানে সারপ্রাইজ হওয়ার কিচ্ছু নাই। তো যে কয়েকটা টোকেনে পাইছো সেগুলোই উইথড্র করে রাখতে পারো। আমি বলবো এখানে বাইবিটে উইথড্র করতে পারো। তো এখান থেকে তুমি যদি চুজ এক্সচেঞ্জারে ক্লিক করো, তারপর তুমি এখান থেকে বাইবিটটা সিলেক্ট করে নাও, তারপর তুমি এখানে বাইবিটের আইডিটা দিয়ে সিলেক্ট করে নাও, তাহলে তোমার এখানে টিকমার্ক চলে আসবে। আর তোমার এখানে এক্সচেঞ্জারের সাথে তোমার টোকেনটা ব্লাইন্ড হয়ে যাবে, আর সেটা তোমার 2-3 দিনের ভিতরে তোমার টোকেনটা এক্সচেঞ্জারে চলে যাবে, তারপরে তুমি বিক্রিও করতে পারবা। তো যারা করো নাই এখনই করে নিও, ঠিক আছে। তো এরপর আপডেট হলো জু। তো জু ফাইনালি আজকে দিনটা থাকবে, তারপর হয়তো মাইনিংটা বন্ধ হয়ে যাবে, যেমনটা তারা অ্যানাউন্স করতেছে বারে বারে যে মাইনিং শেষ, আর একদিন পরে মানে 1 তারিখের মধ্যেই মাইনিংটা ক্লোজ হয়ে যাবে। তো এখানে মাইনিং করার আমি অতটা ফোকাস করি না, কি জন্য অনেক বেশি কয়েন সবাই আর্ন করে ফেলাইছে, 50 বিলিয়ন 60 বিলিয়ন। তো এটার প্রাইসটাও 5টা ছাড়া 0 হবে। তো দেখা যাক, তারপরে যেই একটু করছি তো সেটাই আমি ক্লেম করার চেষ্টা করব। তো ক্লেমের অপশন এখনও আসে নাই। তো দেখা যাক কালকের মধ্যে তাদের এক্সচেঞ্জার বা কীভাবে ক্লেম করবা সেটার আপডেট চলে আসবে। সো সেটা কালকে তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে। কিন্তু মাইনিং আজকে বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে, সেটাই তারা অ্যানাউন্স করে দিতেছে। তো এরপর আপডেট হলো ক্যাপ। তো ক্যাপ এখানে 5 দিনের 5টা ডেইলি টাস্ক এখানে অ্যাড করা হয়েছে। তো কালকেরটা আমি কালকে ভিডিওতে বলতে পারি নাই, তার জন্য আমি টেলিগ্রামে বলে দিয়েছিলাম যে তুমি আজকের টাস্কটা কমপ্লিট করো, 5 দিনে আসবে। তো যদি মিস করো হয়তো এয়ারড্রপটা নাও পেতে পারো, কি জন্য আর মতো 3 দিন বাকি আছে। তো প্রত্যেকটা দিনে প্রত্যেকটা টাস্ক আসবে, সেটা কমপ্লিট করতে হবে। তো আজকের টাস্ক যেটা সেটা হলো তোমাকে এখানে কী করতে হবে, তুমি যদি দেখতে চাও তাহলে এখানে আসার পরে তুমি উপরে প্রশ্নবোধক চিহ্নটা সেখানে ক্লিক করলেই এখানে দেখতে পারবো যে কালকেরটা আমি ডান করছি। তো আজকের একটা অ্যাভেলেবল আছে, তো সেটা আমাকে ক্লিয়ার করতে হবে। তো সেটা ক্লিয়ার করার জন্য আমাকে যে ফ্রন্টে যে বড় ক্যাপটা দেখতে পারতেছো সেখানে আমার 3-4 বার ক্লিক করতে হবে, মানে স্পিডে 5-6টা ক্লিক করলেই তুমি এখানে দেখতে পারবে তোমার আজকেরটাও এটা ডান হয়ে যাবে। তো মানে 2 দিনে 2টা আমি কমপ্লিট করে ফেলাইছি। তো এইভাবে যখন 5 দিনে 5টা কমপ্লিট করতে হবে, তাহলে হয়তো রেওয়ার্ডটা বেশি পাবা বা রেওয়ার্ডটা পাবা, বা যদি না করতে পারো তাহলে হয়তো ইয়ারড্রপ নাও পেতে পারো, আমার যতটুকু মনে হইতেছে। তো আশা করি এটা কমপ্লিট করে নিবা, ঠিক আছে। তো এরপর আপডেট হলো পজ। তো পজ কালকেও আরেকটা টাস্ক অ্যাড করছে, আর কালকে করলাম এনএফটি পি মানে এনএফটি মার্কেটেও চলে এসেছে। মার্কেটে এনএফটি আসার পর ভাই কি বলবো তোমাদের, আমি সমস্ত ডিটেল বলতেছি। প্রথম তো টাস্কটা কমপ্লিট করে নিও, এটাকে জয়েন করতে হবে একটা বট। তো সেখানে জয়েন করে এই টাস্কটা এখানে কমপ্লিট করে নিও, কি জন্য এখনগুলো পয়েন্ট অনেক বেশি ম্যাটার করবে। তো এগুলো মিস করো না, ঠিক আছে। তো এরপরে তুমি যদি বলো এনএফটির কথা, তাহলে এনএফটি করলাম ভাই প্রচুর দামে এখানে মার্কেটের শুরুতে আইছিল, কিন্তু মাত্র 3 লাখের মতো ইউজারই এনএফটিটা মিন করতে পারছে। তো আমি মিন করতে পারতাম, কিন্তু আমার কাছে ওই সময় মানে ফান্ডও আসছিল না, মানে সোলও আসছিল না। আর সেই সময় আমি ভাবলাম যদি এনএফটি এত প্রাইস হয়, মানে 2 সোল তারপর 1 সোল আসছিল যেটা প্রাইস $240, আর 2 সোল হলে মানে $500 কাছাকাছি, মানে অনেক প্রাইস আসছিল। তো আমি সেই টাইমে করতে পারতাম, কিন্তু সার্ভারও অনেক সমস্যা ছিল, তার জন্য আমি করতে পারি নাই। আমি অপশন পাইছিলাম মিন করার, তো আমি করতে পারি নাই, সার্ভার অনেক লোড আসছিল তার কারণে। কিন্তু এখন যদি এনএফটির প্রাইসটা দেখো অনেকটাই নিচে চলে আসছে, মানে এখন তুমি 20 বা $18 মতো একটা এনএফটির প্রাইস তুমি দেখতে পারতেছো, যেটা 3000 মানে 3 লাখ। তো বলবো তোমার এনএফটি মিন তো এখন করতে পারবো না, কি জন্য লিমিটেড টাইমের জন্য ছিল, এগুলা রিমুভ করে নিছে। তো এখন তোমার কি করতে হবে, তুমি এগুলা রাইখা দাও, তুমি এনএফটি বাই করতে পারো, মানে কিনে রাখতে পারো, এটা তোমার প্লাস পয়েন্ট হবে, কিন্তু সেল করো না, এটা লস হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে মেন এখন কি করবে, তোমার এনএফটি যদি কিনতে চাও কিনে রাখতে পারো, কিন্তু বিক্রি করার কোনো দরকার নাই। 3 লাখ টোকেনে যদি তুমি এনএফটি হিসাবে মানে প্রথমে প্রাইস হিসাবে যদি 200 হয়, তাহলে $460। তো এটা আমি আশা করি যে প্রাইসটা এত হবে না যদি টোকেন লঞ্চ হয়। তারপরে ওটা প্রাইস তুমি ধরতে পারো 3 লাখের, তুমি $150 তো পাইয়াই যাবা। 3 লাখ পাউচ টোকেন থাকলে তোমার কাছে $150 এখানে আরামে পাই যাবা। তার জন্য আমি বলতেছি এনএফটির খেলা খেলতে হবে না, তোমার পয়েন্টগুলো তোমার কাছে রেখে দাও, ঠিক আছে। তো আশা করি এটাই তোমার সবচেয়ে বেস্ট হবে, এটাই তোমার ভালো হবে।
তো এটাই তুমি করে নিও, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা, তো আশা করি ভালো লাগছে তোমাদের। চলো তাহলে বাই। টিয়া পাখি চিল্লাইতেছে, ঠিক আছে, চলো তাহলে বাই।